ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে ওবিসি সার্টিফিকেট পুরনো থেকে নতুন বা ওল্ড থেকে নিউ সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের প্রসেস আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন এবং কোথায় জমা দেবেন, কী ডকুমেন্টস লাগবে। আমরা গুগল ক্রোমে যাব, এখান থেকে সার্চ দেবো SC ST OBC। ম্যানুয়ালি আপনারা এটা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। প্রথম কাস্ট সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওবিসি লেখা আছে, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর ওবিসি ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই ফর ওবিসি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার কাছে যদি কোনো ডিজিটাইড সার্টিফিকেট থাকে বা ডিজিটাল সার্টিফিকেট আগে করেছেন যেগুলো বাতিল হয়ে গেছে সেরকম থাকে, তাহলে আপনি ইউজ করবেন। ঠিক আছে, হাতে লেখা সার্টিফিকেট কিন্তু না, ডিজিটাল আপনার ইস্যু ডেট দিয়ে দেবেন। ভেরিফাই করার পর আপনার কাস্ট সার্টিফিকেট আপনি কিসে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এখানে দেখুন ওবিসি বি আলটিমেটলি নিয়ে নিয়েছে। এখানে যদি আপনার কাস্ট বি থেকে হয় তাহলে এখানে এ নিয়ে নেবে। ঠিক আছে, আপনার যদি বি থেকে বি থাকে তাহলে এখানে বি শো করবে, বা বি থেকে এ হলে আপনি এখানে এ শো করবে, আর এ থেকে এ হলে শুধু এ শো করবে। ঠিক আছে, এবার আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন প্রথমটা, তারপরে সাব ডিভিশন, ব্লক, আমি এখানে ব্লক সিলেক্ট করছি। ব্লক সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ওয়ার্ড সিলেক্ট করবেন, পঞ্চায়েত সিলেক্ট করলাম। করার পরে এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে এটা 2 নম্বর অপশানটা, নেম, ফাদার নেম, মোবাইল নাম্বার দেবেন, ভ্যালিড ইমেল আইডি দেবেন। এখানে যে কোনটা একটা দেবেন, আপনারা শুধু আধার কার্ডই দেবেন, আর কিছু দেওয়ার দরকার নেই, এখানে শুধু আধার কার্ড দেবেন। ডেট অফ বার্থ লিখে দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম দেবেন। ওয়েস্ট বেঙ্গল, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন লিখে দেবেন। জিপি ওয়ার্ড যেটা আছে আপনাদের সেটা লিখে দেবেন। পোস্ট অফিসের নামটা লিখবেন আর পিনকোডটা লিখবেন। এখানে রিলিজিয়ান, এখানে ড্রপডাউন থেকে ক্লিক করে রিলিজিয়ানটা সেম করে নেওয়া, আপনাদের যে রিলিজিয়ান আছে। তারপর এখানে জেন্ডার। এবার এখানে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। একটা নম্বর ইনকাম সার্টিফিকেট, এটা আপনারা কোন ইনকাম দেবেন, বিডিও ইনকাম নাকি পঞ্চায়েত ইনকাম। এখানে কোনো দিন পঞ্চায়েত ইনকাম আপলোড করবেন না, এখানে বিডিও ইনকামে আপলোড করবেন। এবং নেক্সট অপশান আছে 13 অ্যাপ্লিক্যান্টস ফটোগ্রাফ, এখানে আপনারা 100 কপির মধ্যে একটা ফটোগ্রাফ আপলোড করে দেবেন। তারপর প্যারেন্টস সার্ভিস ডিটেল, এখানে যদি আপনাদের প্যারেন্ট যদি কোনো গভর্নমেন্ট জব করতে থাকে তাহলে সিলেক্ট করবেন, আর যদি কিছু না হয়ে থাকে তাহলে নন সিলেক্ট করবেন। মাদারের ক্ষেত্রে তাই সেম করবেন। আচ্ছা, এখানে ল্যান্ডের ক্ষেত্রে আপনারা এখানে কোনো অপশান ক্লিক করার দরকার নেই, কারণ এখানে যাওয়ার দরকার নেই, এটা ঝামেলা হতে পারে। ইনকাম, এবার আপনি যে ভিডিও ইনকাম নিয়েছেন ওটা যদি আপনার 60,000 থাকে তাহলে ফাদারের ক্ষেত্রে আপনি 48,000 করবেন, আর মাদারের ক্ষেত্রে 12,000 করবেন। মানে দুজনের ক্ষেত্রে ভাগ করে দেবেন, যেহেতু মায়েরা এখন লক্ষ্মীর ভাণ্ডার পায় ওই জন্য দুটো ভাগ করে দিতে হবে। বা আপনি যদি 12,000 নেন তাহলে এখানে 60,000 করবেন, আর এখানে 12,000 দেবেন। ঠিক আছে, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনাদের অটোমেটিক্যালি ডকুমেন্টসগুলো মানে অ্যাপ্লিকেশান করলেন সেটা ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি রিভ্যালিডেশনের জন্য যে অ্যাপ্লিকেশান করলেন এই অ্যাপ্লিকেশানটি এসডিও অথবা বিডিও অফিসে জমা দেবেন। যে যে ডকুমেন্টসগুলো এর সঙ্গে লাগবে সেগুলো হলো, নাম্বার 1 অ্যাপ্লিকেশানের যেটা করলেন রিসিপ্ট 3টে, নাম্বার 2 পঞ্চায়েত ইনকাম, নাম্বার 3 বিডিও ইনকাম, নাম্বার 4 আধার কার্ড, নাম্বার 5 ভোটার কার্ড, এবং নাম্বার 6 যেটা অবশ্যই লাগবে, আপনি যে রিভ্যালিডেশন করলেন এটা কিসের ভিত্তিতে করলেন বা কিসের জন্য করলেন। আপকামিং কোনো এক্সামের নোটিফিকেশান দিয়ে তার একটা অ্যাপ্লিকেশান লিখবেন, লিখে সেটা সাবমিট করবেন। সাবমিট করার পর অটোমেটিক্যালি 3 থেকে 4 দিন পর আপনাদের নতুন সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।